আমি আপনাদের সামনে তৃতীয় পার্ট নিয়ে চলে এলাম। আমি এই সমস্ত ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে। বোন যে মেশিনে ইয়েটা বেড কভারটা সেলাই করবে, ওটা টান টান করে পেতে সুন্দর করে বিছানার মধ্যে দিয়ে দিয়েছে। সুন্দর লাগছে বেশ বিছানার মধ্যে। তারপরে যে এগুলো গড়িয়াহাট থেকে কিনে নিয়ে এসেছিলো টিকগুলো সুন্দর করে তারপরে আমি আবার ওদের বাড়িটা আবার দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে ওদের ব্যালকনি, সামনে হচ্ছে ইয়ে আছে, দোলনা আছে, সামনে দোলনা আছে, সামনে একটা ব্যালকনি, পিছনে একটা ব্যালকনি। তারপরে হচ্ছে আমরা সবাই মিলে রেডি টেডি হচ্ছি। এটা সকালবেলা ব্রেকফাস্ট, মিষ্টি, কচুরি আর হচ্ছে ওই ঘুগনি করেছি, মাদেরকে দিস না পরে খাবে, ঘুগনি করেছে, সবাই মিলে খাচ্ছি। মা রুটি খাচ্ছে। আর এই যে বাবিকে পার্কে নিয়ে এসেছিলাম। এটা প্রথমে গেছিলাম পার্কে, ও কোথাও উঠতে পারছে না, দাঁত তুলেছিল বলে সেটা ভালোভাবে শেয়ার করতে পারিনি, এখানে শেয়ার করলাম। ও উঠতে যাচ্ছিল না, আমরা উঠাতে না করলাম। তারপরে আমরা যাচ্ছি পাগলিগঞ্জে। আমার মেয়ে, দিদি, বোনের শাশুড়ি, তারপরে ওই যে নদীর পাড়ে মাকে নামাচ্ছে। এই যে ওদের বাড়িটা, এখান থেকে বিশাল বড় বাড়ি, এদের রং করা হয়নি, রং করবে বাইরে। ভিতরের কাজটা শেষ হলো আপাতত। আর হচ্ছে যে মাকে নামাচ্ছে। তারপরে পাগলিগঞ্জে আমরা অনেক ফটো তুললাম, আবার যাচ্ছি। তারপরে ওইখানে নেমে টোস্ট, মালাইকারি মালাইকারি আবার ক্ষীর চা খেলাম, যেটা বলে ক্ষীর চা, আর হচ্ছে টোস্ট। তারপরে আমরা সবাই আনন্দ করতে করতে যাচ্ছি। এবং শ্বশুরবাড়িতে নামবো। এই যে আত্রাই নদী, এটা বিশাল বড় আত্রাই নদী। এখানে পাথর ছিল, পাথরে নামতে কষ্ট হচ্ছিল, কোনো মতে আমরা সবাই মিলে নামলাম। নেমে তারপরে ওই নদীর চরে অনেকক্ষণ ছিলাম। তারপরে হচ্ছে টিফিন করলাম। টিফিনটা এখনও দেখাইনি, দেখাবো। তারপরে দিদির বাড়িতে যাচ্ছি, দিদির শ্বশুরবাড়িতে যাচ্ছি। দিদির শ্বশুরবাড়ির লোকেরা আগে দিল্লিতে ছিল, তারপরে ওরা এখানে ওই টাউনের পরিবেশ, ওদের এত গ্যাঞ্জাম লাগতো বলে ও শ্বশুর শাশুড়ি এই নিজের বাড়িতে চলে এসছে। তারপরে যে ফটোর তোলা নিয়ে সব ব্যস্ত। তারপরে আমরা এটা বোনের বাড়িটাই এখন আমাদের বাপের বাড়ি হয়ে গেছে। কারণ হচ্ছে আমরা 3 বোনে একবার দাদা মারা গেছে এই 21 সালে, ওর জন্য মা বোনের কাছে চলে এসছে। তারপরে আমার বাবার তো ট্রান্সফারের চাকরি ছিল ওই শিলিগুড়ির কাছে ইসলামপুরে একটা বড় বাড়ি একটা ছোট বাড়ি কিনেছিল। তারপরে বাবা আবার জমি বিক্রি করে একটা বিশাল বড় বাড়ি তৈরি করেছিল। আমাদের জমিটা বিশাল বড় ছিল, ওইখানে একটা বিশাল বড় বাড়ি আছে। এখন ওই বাস টার্মিনাসের পাশে এখন জমি আর বাড়ি নিয়ে অনেক জায়গা ভ্যালুয়েশন অনেক বেশি, অনেক টাকার দাম আমাদের বাড়িটা শেয়ার করতে পারলাম না। মা স্কুলের চাকরিটা রিজাইন দিয়ে দিল, আর চাকরি করতে পারছে না। এই যে আমরা এখানে বসে খাচ্ছি চা। তারপরে দিদির শ্বশুরবাড়িতে চলে এলাম। দিদির শ্বশুরবাড়িতে বোন ছবি তুলছে, বেশ মজা হলো, এত সুন্দর মজা হলো। তারপরে হচ্ছে দ্বিতীয় পার্কে আবার পরের দিন আমি, মেয়ে আর বোনের মেয়ে দ্বিতীয় পার্কে চলে এলাম। এখানে কি সুন্দর বড় বড় মাছ, দেখার মতো মাছ। তারপরে মায়ের একদিকে অপারেশন হয়ে গেছে চোখ, তারপরে আরেকটা চোখ অপারেশন করতে হবে, আর সুগারটা হাই, ওর জন্য চাকরিটা রিজাইন করে দিল।
তারপরে বাবার আমরা অনেক জায়গায় ঘুরেছি বাবার এই চাকরির জন্য। কুচবিহার, শীতলকুচি, ইসলামপুর। তো আমাদের বাড়ি আছে, অনেক দিন ছিলাম ইসলামপুরে, বেশি দিন থাকিনি, অল্প দিন থাকতে থাকতে বিয়ে হয়ে গেছে। তারপরে যে বোনের মেয়েটা এখানে নাচ করে যাচ্ছে, সবাই এনজয় করছে ওর নাচ দেখে। খুব মজা হয়েছে। আমরা ওই কদিন ছিলাম, ওই 7-8 দিন ছিলাম।